আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে হাজির হয়ে গেলাম একটি প্রশ্ন নিয়ে এবং একটি আশ্চর্যজনক কথা নিয়ে। আপনারা জানেন যে মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, এটি মৌলিক চাহিদা। কিন্তু আমি বর্তমানে মনে করি নেট সেবা, ফেসবুক, ইউটিউব, টিকটক এই সবগুলাই এখন মানুষের মৌলিক চাহিদা। হয়তো আমার সাথে আপনি একমত হবেন না, কিন্তু আজকে প্রথম আমি খবরে দেখছি, টিভির খবরে এবং পেপারে শুনছি যে টিকটকারের নামে মামলা, কোর্ট পর্যন্ত একজন টিকটকার দ্বারস্থ হয়েছে, সাজা হয়েছে, এরকমও আছে শুনছি। কিন্তু বাস্তবে আজকে এই প্রথম আমি জানলাম একজন আইনজীবী সহকারী হিসেবে যে শুধুমাত্র টিকটক করার কারণে সংসারটা নষ্ট হয়ে গেছে। এখন আমার প্রশ্ন, আপনার কাছে কোনটা বড়, স্বামী বড় না টিকটক বড়? এই প্রশ্নটার উত্তর আপনারা অবশ্যই দিবেন, কারণ আপনার একটা উত্তরের কারণে হতে পারে একটি মানুষের ভুল ভাঙতে পারে, শুধরাইতে পারে। আমরা টিকটক করি কেন, এটাও একটা প্রশ্ন, এটারও উত্তর দিবেন। আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে বলছি যে টিকটক কি, ইউটিউব কি, ফেসবুক কি। বর্তমান যুগে এমনও মানুষ আছে মাস্টার্স কমপ্লিট, কিন্তু ইউটিউব, ফেসবুক, পেজ, প্রোফাইল, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অ্যাপ, এই শব্দগুলোর সাথে ওনার পরিচয়ই নাই, উনি বুঝেই না এই শব্দগুলি। আমি যে শব্দগুলি বললাম এর অর্ধেকও বলতে পারে না। এইগুলির কাজ কি তো দূরের কথা বুঝবে, এই শব্দগুলি সম্পর্কে উনি পরিচিত না। অনেক মানুষ পাবেন বর্তমান যুগে, যদিও তারা শিক্ষিত, আমার মতে তারা এই এআইয়ের যুগে, নেটের যুগে, তথ্য প্রযুক্তির যুগে একেবারেই কচি-কুকা, আপনি ধরতে পারেন নবজাতক শিশুর মতো। এই বর্তমান বিশ্বে যারা এই শব্দগুলি সম্পর্কে জানে না, এরা হলো একদম নবজাতক শিশুর মতো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্ল্যাটফর্মে কাজ করবেন, ভালো কথা। তবে সংসারটা বাদ দিয়ে নয়, অবশ্যই সংসারটাকে ধরে রেখে করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।